আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে সংঘর্ষের ঘটনায় বিজিবির কাছে ক্ষমা চেয়েছে বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কিরণগঞ্জ সীমান্তে এই ঘটনা ঘটে। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ। স্থানীয়রা জানান, বিএসএফ ও শতাধিক ভারতীয় মিলে সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করেছিল। পরে বাংলাদেশ প্রান্তের 12 থেকে 15টি আম গাছ কেটে ফেলে। এমন দৃশ্য দেখে বিজিবির টহল দল মাইকিং করে স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানান। স্থানীয়রা বিজিবিকে সহযোগিতা করতে সীমান্ত এলাকায় ছুটে আসে। দুই পাশে উত্তেজনা দেখা দেয়। বিএসএফ সদস্যরা 4টি সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। স্থানীয় ভারতীয়রা পাথর ছুঁড়ে মারে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। পরে ভারতীয়রা কাটা গাছ ও ডালপালা ফেলে পালিয়ে যায়। সীমান্তে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে পিছু হটে বিএসএফ। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন, তবে 2 জনের নাম নিশ্চিত করেছে এলাকাবাসী। আহতরা হলেন শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঝাইটন আলীর ছেলে আসমাউল এবং একই এলাকার বাবু। স্থানীয়রা জানান, বিজিবির সহযোগিতার মাইকিং শুনে তারা ছুটে আসেন। এ সময় বিএসএফ ও ভারতীয় নাগরিকরা সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, ককটেল ও পাথর নিক্ষেপ করে। পরে পাল্টা ধাওয়ায় তারা পালিয়ে যায়। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশ সীমান্তের মধ্যে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। পরে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে ঘটা ঘটনায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।